ভারতের জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলের ছোট্ট একটি জনপদ দ্রাস। এটি বিশ্বের দ্বিতীয় শীতলতম জনবসতি, যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় -60°C পর্যন্ত। এই অঞ্চল শুধুই ঠান্ডার জন্য নয়, সাহস, সংগ্রাম ও সহনশীলতার এক জীবন্ত প্রতীক। এই শহরে সূর্য ওঠার আগেই শুরু হয় সংগ্রাম। বরফে ঢাকা রাস্তায় প্রতিটি পা যেন এক একটা যুদ্ধ। মানুষ ঘুম থেকে ওঠে না শুধুমাত্র নতুন দিনের সূচনা করতে, বরং নতুনভাবে বেঁচে থাকার প্রস্তুতি নিতে। প্রতিটি পরিবার দিনের শুরুতেই বাড়ির সামনে জমে থাকা বরফ সরায়। এটাই তাদের প্রথম চ্যালেঞ্জ। বয়স্ক মানুষও হাতে করে বরফ ফুঁড়ে রাস্তা পরিষ্কার করেন, কারণ সন্তান স্কুলে যাবে, পরিবারের অন্যরা কাজ করবে, সে পথ না খুললে এগোনো অসম্ভব। ঘরের ভেতরে উষ্ণতার একমাত্র উৎস বুখারি। কাঠ, গবাদি পশুর গোবর, শুকনো গাছের পাতা সবকিছু জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। বুখারির পাশে শিশুরা কম্বলের নিচে ঘুমায়, মা রুটি বানান, আর পুরুষেরা দিনের কাজের প্রস্তুতি নেয়। এই উষ্ণতা শুধু তাপ নয়, এখানে এটি ভালোবাসা, পরিবার আর টিকে থাকার শক্তি। জল সংগ্রহ করাও একটি যুদ্ধ, কারণ এখানে কোনো পানির লাইন কার্যকর নয়। পানির পাইপ জমে বরফ হয়ে যায়। মানুষ বরফ ভেঙে হ্যান্ডপাম্প থেকে পানি তুলে আনে। সেই হ্যান্ডপাম্প আবার ফ্যানা বা কাপড় দিয়ে জড়ানো, যাতে জমে না যায়। সকালে ঠান্ডা হাত নিয়ে পানি তুলতে গিয়ে হাত জমে আসে। ঘরের ছাদও নিরাপদ নয়। প্রতিদিন বরফ সরাতে হয় ছাদ থেকে, কারণ যদি তা জমে থাকে তাহলে অতিরিক্ত ভারে ছাদ ভেঙে পড়তে পারে। মানুষ খালি হাতে কাঠের হাতুড়ি দিয়ে ঠকঠক করে বরফ ভাঙে। টয়লেট ব্যবস্থাও আলাদা। এখানে শুকনো টয়লেট ব্যবহৃত হয়, কারণ পানির পাইপলাইন শীতকালে অচল হয়ে যায়। সেই টয়লেট থেকে তৈরি হয় প্রাকৃতিক সার। প্রকৃতির প্রতিটি উপাদানকে ব্যবহার করার মতো শিক্ষা দ্রাসের মানুষের কাছে প্রতিদিনের বাস্তবতা। তবে এই কঠোর প্রকৃতির মাঝেও ইতিহাস কথা বলে। 1999 সালের কার্গিল যুদ্ধের স্মৃতিচিহ্ন এই অঞ্চলে গভীরভাবে ছাপ রেখে গেছে। দ্রাস শহরের এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছে কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধ, যেখানে প্রতিটি ইট, প্রতিটি নাম আমাদের মনে করিয়ে দেয় সাহসিকতা, আত্মত্যাগ আর দেশের জন্য নিঃস্বার্থ ভালোবাসা। পর্যটকেরা এখানে এসে স্তব্ধ হয়ে যান। পাহাড়, বরফ, হিমবাহের পাশে দাঁড়িয়ে তারা উপলব্ধি করেন সেনারা কতটা কঠিন পরিবেশে যুদ্ধ করেছে, জীবনের বিনিময়ে এই ভূমি রক্ষা করেছে। এই অঞ্চলের কাছেই আছে মুস্কো ভ্যালি, যেখানে বরফে ঢাকা গাছ, পাহাড় আর হিমবাহের মাঝে এক স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছে। এখানকার মানুষ সরল, বন্ধুবান্ধবপূর্ণ এবং অতিথিপ্রাণয়ন। রাত হলে পুরো শহর ঢেকে যায় নিঃশব্দতায়। বুকে জড়িয়ে কম্বল, পাশে টিমটিমে আলো, আর দূরে পাহাড়ে ঝুলে থাকা তারা। এই নীরবতা হয়তো অনেকের কাছে শূন্যতা, কিন্তু দ্রাসবাসীদের কাছে তা স্বস্তি। এখানে ঠান্ডা কেবল আবহাওয়া নয়, এটি একটি জীবন দর্শন। প্রতিদিন ঠান্ডার সাথে লড়াই করে, প্রকৃতিকে সম্মান দিয়ে পরস্পরের ওপর নির্ভর করে মানুষ এখানে বেঁচে থাকে। তাদের কাছে প্রতিটি সকাল এক নূতন যুদ্ধ, আর প্রতিটি রাত এক জয়ের গল্প। এটাই দ্রাস, যেখানে শীত যেন মিশে আছে মানুষের আত্মায়, যেখানে বেঁচে থাকাটাই এক জয়।